হাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি লেন্স। এই লেন্সটি দারুণ লেন্স, আপনারা না দেখলে বুঝতে পারবেন না বা ব্যবহার না করলেও বুঝতে পারবেন না যে এর ভেতরে ঠিক কী কী ফিচার রয়েছে। আর আরও একটি মজার ব্যাপার, সেটি হচ্ছে এই লেন্সটি অত্যন্ত কম দামে অত্যন্ত হাই অ্যাপারচার যুক্ত। সাধারণত মানে এত কম দামে এত হাই অ্যাপারচার বা ওয়াইড অ্যাপারচার জেনারেলি খুঁজে পাওয়া যায় না। আজকে আপনাদের সামনে আমি হাজির করছি একটি TTArtisan 50mm এর লেন্স। এর অ্যাপারচার হচ্ছে 1.2, দাম মাত্র 9,200 টাকা। অ্যামাজনে বা ফ্লিপকার্টে বা অন্য অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে এর মোটামুটি অ্যাভারেজ প্রাইস 10,500 টাকা মতো। কিন্তু এটি আমি কিনেছি ইমাজিনেক্সট অ্যাপ থেকে। সেখানটাতেই দেখেছিলাম যে এর রেটটা অন্য সবার চাইতে কম, নিয়ারলি 1200-1400 টাকা মতো কম। তো আমি আর চিন্তা ভাবনা না করেই এটিকে কিনে ফেলেছি। আজকে আমি এটিকে আনবক্স করে দেখাবো। তো তার আগে দুই একটি কথা বলে নেই। এই যে আপনারা লেন্সটিকে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে একটি রেট্রো ডিজাইনের লেন্স। এর ওয়েট হচ্ছে 336 গ্রাম, অত্যন্ত কম্প্যাক্ট। আর আরামসে আপনি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। এখানে একাধিক থ্রেড আছে, যা মূলত বেশ দামি লেন্সগুলোতে ব্যবহার করা হয়। আর f1.2 অ্যাপারচার মানে তো আপনি বুঝতেই পাচ্ছেন যে এর কোয়ালিটি কীরকম হতে পারে বা ব্যাকগ্রাউন্ডকে ব্লার করবার ক্ষমতা কতটা হতে পারে। শুধু তাই নয়, যে কোনো অবজেক্টকে বা বিষয়কে হাইলাইট করবার ক্ষমতাও কিন্তু এর খুব বেশি। আরও একটি মজার ব্যাপার, ছবির শব্দ কমাতে গেলে এই লেন্সটি বিশেষভাবে কার্যকর হয়ে ওঠে। রাত্রিবেলাতে শুটিং করবার ক্ষেত্রে এই লেন্সটি ভীষণ উপকারী। এটি 50mm, কিন্তু যখন আমরা aps-c লেন্সে এটাকে ব্যবহার করব, নিয়ারলি 75mm মতো হয়ে কাজটা করবে, জানেনই আপনারা। আর এটাকে জেনারেলি আমরা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে কিংবা স্টারি আকাশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এক কথায় এটি অনেকটা স্টেরিওস্কোপিক্যাল টাইপের লেন্স। তো সব দিক থেকে চিন্তা ভাবনা করে দেখলাম যে বাহ, লেন্সটি দারুণ। আরও একটি মজার ব্যাপার, এ শুধুমাত্র ধরুন 1/2 মিটার ডিস্টেন্স থেকেও ফোকাসিংটা খুব ভালো করতে পারবে। তো আমার এটি বলার ছিল আরও একটি কথা, যেটি না বললেই নয়। সেটি হচ্ছে এই লেন্সটি যদি অটো ফোকাস যুক্ত হতো তবে কিন্তু এর প্রাইস মিনিমাম ডাবল হতো, অন্তত 20,000-21,000 টাকার উপরে আপনাকে যেতে হতো। এই লেন্সটির সব কিছুই আছে, শুধুমাত্র একটি সমস্যা বলবো না, যাদের অভ্যেস আছে তাদের ম্যানুয়াল ফোকাসিংটা খুব ভালো ব্যাপার। তো এটি ম্যানুয়াল ফোকাস লেন্স, আর বাদবাকি তো ফিচারগুলো আপনাদেরকে বললামই। এবার একটু এটিকে আমরা আনবক্সিং করে দেখি যে আসলে এই লেন্সটির মধ্যে বা লেন্সটি দেখতে কীরকম, এর কোয়ালিটি বিল্ড কীরকম, সবটাই আমরা একটু দেখবার চেষ্টা করছি। তো শুরু করছি আনবক্সিং। বন্ধুরা লক্ষ্য রাখুন, এই লেন্সটিকে অর্ডার করবার পর থেকে 2বার অ্যাড্রেসের জন্য কিন্তু ক্যান্সেল হয়েছিল। ক্যান্সেল বলতে অর্ডার ক্যান্সেল নয়, অর্থাৎ যে সমস্ত কুরিয়ারকে দিয়ে পাঠাবার চেষ্টা করছিল সেই সমস্ত কুরিয়ার হয়তো আমি যে জায়গায় থাকি সেখানটা সার্ভিসেবল নয়, ফলে লেন্সটা আসতে একটু দেরি হয়েছে। শেষে ওই ইমাজিনেক্সটের সঙ্গে কন্ট্যাক্ট করি যে আপনারা DTDC-তে পাঠান,
তাহলে সুবিধা হবে, এক রেপুটেড কোম্পানিও বটে, আর আমাদের এখানটায় অফিসও আছে, ফলে তারা ডিটিডিসির মাধ্যমে কিন্তু এই লেন্সটিকে পাঠায়। এবং পাঠানোর 7 দিনের মাথাতে আমি এই লেন্সটি হাতে পেলাম, আজকেই হাতে পেয়েছি। আর খুব খুশি মন থেকে, মানে এই রকমের একটি 1.2 অ্যাপারচার যুক্ত লেন্স নেবার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, তো আজকে হাতে পেয়ে খুব ভালো লাগছে। দেখুন প্যাকেটিং কিন্তু খুব ভালো করেছে, ট্রিপল লেয়ার প্যাকেটিং করেছে, এবং সেটিকেও ভীষণ সুন্দর র্যাপ করে এক্সট্রা আরেকটি প্যাকেটের মধ্যে দেখুন কি সুন্দর করে প্যাকেটিংটা বেশ ভালো ছিল, যাতে আসার সময় কোনো কিছুর আঘাতে এই লেন্সের কোনো অসুবিধে না হয় বা প্রবলেম ক্রিয়েট না হয়। এই মোটামুটি খুলেই ফেলেছি। এই যে দেখুন, এর মধ্যে কিছু ডকুমেন্টস দিয়েছে, অর্থাৎ কিছু ওয়ারেন্টির কাগজ আছে, আর এর ম্যানুয়াল কিভাবে চালাতে হয় এই সমস্ত কতকগুলো কাগজকে এই খামের মধ্যে দিয়ে দিয়েছে। আর এই প্যাকেটটির মধ্যে দেখুন একদম সিল প্যাকেট, এটিকে আমি এখন কাটছি। দুদিকেই সিল্ড, ওইদিকেও সিল্ড, এদিকেও সিল্ড। এই যে দেখুন, এতদিন ধরে যে লেন্সের জন্য ভীষণভাবে ওয়েট করছিলাম, এটি হচ্ছে সেই লেন্স। এই দেখুন, ফ্রন্ট ক্যাপ অ্যান্ড ব্যাক ক্যাপ দুটোই কিন্তু সেট করা আছে। লেন্সটি আমার হিসাব মতো সাইজে 3 ইঞ্চি মতো লম্বা হবে। কিন্তু লেন্সটি বেশ শক্তপোক্ত এবং ভারী একটু। আগেই বলেছি নিয়ারলি 350 গ্রামের কাছাকাছি এর ওয়েট আছে, কিন্তু বিল্ড কোয়ালিটি দারুণ। এটি হলো লেন্সের পেছন দিকটা, অর্থাৎ যেটি সেন্সরের সামনে থাকবে, দেখুন। আর এটি হলো লেন্সের ফ্রন্ট পোর্শনটি। এখানে যে গ্লাস ইউজ করা হয়েছে সেটি একদম হেভি কোয়ালিটির। লেন্সের বিল্ড কোয়ালিটি আমাকে সত্যি মুগ্ধ করেছে। সামনের যে অ্যাপারচার রিংটা দেওয়া রয়েছে আর ফোকাল লেন্থের যে রিংটা দেওয়া রয়েছে, দুটো একদম আলাদা জায়গায় বলে এটিকে অপারেট করতে খুব সুবিধা হবে। যে প্লাস্টিক বা মেটাল দিয়ে এটা তৈরি হয়েছে প্রত্যেকটাই দারুণ, খুবই সুন্দর। দেখুন ভালো করে একবার। ম্যানুয়াল ফোকাসের এটিই বিশেষত্ব যে অনেকটা কম দামে আপনি কিন্তু অনেক ভালো কোয়ালিটির লেন্স পেতে পারেন। এটি কি আগেই বলেছে যে এটিকে যদি আপনারা অটো ফোকাস হিসাবে চাইতেন তাহলে মিনিমাম দাম ডবল পড়ে যেত। আপনারা একটু আউটডোর শুটিংয়ে গিয়ে নিজের হাতটাকে পাকিয়ে নিয়ে এই ধরনের ম্যানুয়াল লেন্স কিনতেই পারেন, তাতে কিন্তু আপনার সেটি পকেট ফ্রেন্ডলি হবে। আর
একটি লেন্সের জায়গায় আপনি আপনার সুবিধে মতো 2 বা 4 বা 5টে লেন্স কিনতে পারবেন সেই পয়সাতেই। তো আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর আবারও বলছি, ভালো লেগে থাকলে, যেহেতু আমি নতুন একটা চ্যানেল করেছি, আশা করব আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, এক কথায় সাবস্ক্রাইব করবেন। আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই প্রশ্ন করুন, আমি উত্তর দেব। বারবার করেই একই কথা বলছি, আমি উত্তর দেব। ভালোবেসে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।